ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত এর মানে আসলে কি পরাজয়? ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ চলার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। এর আগে ওই দিন ভোরে দুই দেশ একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটির বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুস নামের অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই দাবি করেছে তারা বেশিরভাগ প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদি প্রতিহত করেছে। তবে কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে তারা। ভারত গত বুধবার পাকিস্তানে অপারেশন সিন্দুর নামের অভিযান শুরু করার পর ৬০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের দাবি, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানের অংশে হামলায় ৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখা হল ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত রেখা, যা বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলকে ভাগ করে রেখেছে। পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। অতীতেও আন্তর্জাতিক মধ্যস্থতায় ভারত পাকিস্তান সংকটের সমাধান হয়েছে ঠিকই, কিন্তু এবার এই যুদ্ধবিরতি স্থায়ী হবে কি না ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে কি না, তা এখনও অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। তিনি তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাত জুড়ে আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও লেখেন, সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ কূটনৈতিক প্রজ্ঞা ব্যবহার করার জন্য দুই দেশকেই অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এই আলোচনায় কয়েকটি দেশ অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। বিক্রম মিসরি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, দুই দেশের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে যে আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র ৩ ক্ষেত্রেই সব ধরনের লড়াই ও সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, এই সমঝোতা কার্যকর করার জন্য দুই পক্ষকেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বলেছেন, এ সমঝোতার পর ভারত ও পাকিস্তান সামরিক যোগাযোগ চ্যানেল এবং হটলাইনগুলো সচল করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত ইস্যুতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তবে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই দাবি আংশিকভাবে অস্বীকার করেছে। তারা বলেছে, অন্য কোনো ইস্যুতে অন্য কোনো স্থানে আলোচনা করার কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডনের এসওএস বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক সুবীর সিনহা আল জাজিরাকে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিস্তৃত পরিসরে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করাটা অত্যন্ত চ্যালেঞ্জের। কারণ ভারত আগেও এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সুবীর সিনহা বলেন, পাকিস্তান নীতি নিয়ে মোদী সরকারের তথাকথিত অবস্থানের অন্যতম একটি যুক্তি হল এখন আর আলোচনায় বসা এবং বিস্তৃত ও দীর্ঘমেয়াদী অঙ্গীকারের মাধ্যমে সমস্যা সমাধানের অঙ্গীকার করা সম্ভব নয়। এখন ভারত সরকার যদি এ অবস্থান থেকে সরে আসে, তবে দেশের ডানপন্থী গোষ্ঠী নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। এ গোষ্ঠী দীর্ঘদিন ধরে পাকিস্তানের উপর সামরিক হামলা চালানোর আহ্বান জানিয়ে আসছে। সিনহা মনে করেন, যুদ্ধ পরবর্তী উত্তেজনা প্রশমনে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি আবার সক্রিয় করতে হবে, একটি সিন্ধু পানিবণ্টন চুক্তি ও অপরটি সিমলা চুক্তি। সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, আর সিমলা চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে পাকিস্তান। সিনহার মতে, এই দুই চুক্তি পুরোপুরি সচল করা ও সেগুলো ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করা দরকার। ট্রাম্পের ঘোষণার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ভয় বাড়ছিল। ভারতের প্রথম দফার মিসাইল হামলা ছিল অসামরিক লক্ষ্যবস্তুর উপর। এরপর তারা পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান ও ভারতের সামরিক লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে। এই পর্যায়ে পরিস্থিতি এতটাই টান ছিল যে মনে হচ্ছিল, যে কোনো মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। নিশ্চিত ছিল শুধু একটাই বিষয়, সেটি হল কাশ্মীরে নিজেদের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের যে গভীরে ঢুকে হামলা চালানোর কৌশল ছিল, তা বুমেরাং হয়ে ফিরে এসেছে এবং তা ব্যর্থ হয়েছে।
এই লড়াইয়ের সময় ভারতের যেসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সেগুলোর মধ্যে 2টি নাকি 3টি ফরাসি রাফাল জেট ছিল, সেটি বড় কথা নয়। মূল বিষয় হল, প্রতিটি রাফালের দাম যেখানে $25 কোটি বেশি, সেখানে এই অত্যাধুনিক শক্তিশালী যুদ্ধবিমান বাস্তবে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। ভারত যেভাবে ভেবেছিল এই বিমান তার সামরিক ক্ষমতা দেখাবে, সেটা হয়নি, বরং পাকিস্তান যে অস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে সেগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও পাকিস্তান বিমান বাহিনী এত দক্ষতার সঙ্গে তা ব্যবহার করেছে যে রাফাল কার্যত অকেজো হয়ে গেছে। উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে দামি যুদ্ধবিমান J-10C, যা কিনতে রাফালের 1/5 খরচ পড়ে। তবু এই বিমান দিয়ে তারা ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমানকে কার্যকরভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছিল দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ এক ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। কারণ এই দুই দেশের হাতে মিলিয়ে প্রায় 3টি কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলো ছোড়ার নানা ধরনের পদ্ধতিও তাদের রয়েছে। ফলে যদি এই উত্তেজনা এভাবে বাড়তেই থাকে, তাহলে একটুখানি ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ভারতের অনেক পাঠক হয়তো মনে করতে পারেন, এই লেখায় ভারতকে বাধ্য করা হয়েছে, এই কথা ব্যবহার করা ঠিক হয়নি। কারণ তারা যা শুনছেন তা মূলত সরকারের নিয়ন্ত্রণাধীন গণমাধ্যম ও পরিচ্ছন্ন ছাকাছাকি করা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। কিন্তু তাদের এটা ভেবে দেখা উচিত, ভারতের সরকার গত কয়েক বছরে পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে কী অবস্থানে ছিল। যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দুই দেশকে কমন সেন্স ও চমৎকার বুদ্ধিমত্তা দেখানোর জন্য অভিনন্দন জানান, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি টুইট ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ। রুবিও বলেন, তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে, যার মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের সেনাপ্রধানও রয়েছেন, আলোচনা করেছেন। রুবিও দুই দেশের প্রধানমন্ত্রীর বিচক্ষণতা, ধৈর্য আর নেতৃত্বগুণের প্রশংসা করেন, কারণ তারা শান্তির পথ বেছে নিয়েছেন। তবে তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল, একটি নিরপেক্ষ স্থানে বসে বহু বিষয়ে আলোচনা শুরু করতে দুই দেশ সম্মত হয়েছে।